গোটা ঘটনার সূত্রপাত কিভাবে, সরাসরি চলে যাব পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, পুলিশ জানতেই বা পারলো কি করে বিপুল পরিমাণ ধন সম্পত্তি, এই কুবেরের ধন, এই মিনার মণ্ডল, টুলু মণ্ডল, এদের কথা পুলিশের নজরে এলো কিভাবে? দেখো, গোটা বিষয়ের সূত্রপাত কিন্তু হয়ে যায় গত পরশু দিনকে, অর্থাৎ মঙ্গলবার দিন সন্ধ্যে নাগাদ। এবং যে বিষয়টা পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে একেবারে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসে এবং এইরকম টাকার পাহাড় আর সোনার কেজি কেজি সোনা সেই সবটা উদ্ধার হয়। কিন্তু কীভাবে? যে বিষয়ে জানা যায় যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি মোহাম্মদ বাজারে, এই মোহাম্মদ বাজার থেকে সিউড়ির মাঝে একটি রাস্তা, সেখানে 4 হুইলার গাড়ি সেখানে হচ্ছে যাচ্ছিল, তার মধ্যে অনেকেই সেই গাড়ির মধ্যে ছিল। সেই গাড়িটাকে পুলিশের সন্দেহ হয়, সেই গাড়িটাকে পুলিশ থামায় এবং থামাবার পর গত মঙ্গলবার দিন সন্ধ্যে নাগাদ সেই গাড়ি থেকে দেখা যায় যে অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু আরোহীরা তারা রয়েছেন এবং পুলিশের দেখে সন্দেহ হয়, তাদেরকে আটক করা হয় এবং আটক করার পরে জানা যায় যে এরা হচ্ছে ডাকাতের দল, ডাকাতি করতে বেরিয়েছে। এর পরবর্তীকালেই যেমনটা জানা যাচ্ছে যে সেই তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে তারা কোথায় যাচ্ছে, কী উদ্দেশ্যে যাচ্ছে এবং ডাকাতের উদ্দেশ্যে তারা বেরিয়েছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েই কিন্তু এই গোটা বিষয় রহস্যটা কিন্তু সামনে চলে আসে। যেভাবে সেটা হচ্ছে, তারা জানায় যে তারা হচ্ছে এই যে মোহাম্মদ বাজারে দেউচাতে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এই দেউচাতে মিনার মণ্ডলের বাড়িতে তারা ডাকাতি করবে এবং সেই মতো তারা পূর্ব পরিকল্পনায় তৈরি ছিল, ব্লু প্রিন্ট তৈরি ছিল এবং সেই অনুযায়ী হচ্ছে তারা মিনার মণ্ডলের বাড়িতে ডাকাতি করবে। এবং কেন মিনার মণ্ডলের বাড়ি বেছে নেওয়া হলো, সেক্ষেত্রে হচ্ছে তারা বলে যে মিনার মণ্ডলের বাড়িতে তাদের কাছে খবর আছে প্রচুর টাকা সোনা সেটা কিন্তু রয়েছে। এইবারে হচ্ছে পুলিশ হচ্ছে গোটা বিষয় যখন দেখে যে মিনার মণ্ডল কে, মিনার মণ্ডল সম্পর্কে যখন পুলিশ জানার কাজ শুরু করে, তখন দেখে যে মিনার মণ্ডল আর কেউ না, মিনার মণ্ডল হচ্ছে টুলু মণ্ডলের আত্মীয়। এবারে গোটা বিষয় যে অঙ্কটা যখন মেলাতে শুরু করে যে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি, যে জায়গায় ডাকাতি করবে সেই জায়গায় প্রচুর টাকা এবং সোনা রয়েছে বলে এই ডাকাত দলের কাছ থেকে জানতে পারেন তদন্তকারীরা। এবং এর পরবর্তীকালে গত মঙ্গলবার দিন রাত্রেবেলায় এই যে বাড়ি থেকে দেখলে টাকা সোনা উদ্ধার করলো, সেই বাড়িতে হানা দেয় হচ্ছে পুলিশের দল। হানা দেওয়ার পরেই হচ্ছে তাদের যারা চক্ষু চড়ক গাছ হয়ে যায় যে ডাকাতের দেওয়া ইনফরমেশান, ডাকাতের কাছে যে ইনফরমেশান আছে সেটা কিন্তু তাদের কাছে চলে এসছে এবং সেটা মিলে যাচ্ছে। এবং দরজা খোলার পরবর্তীকালে দেখা যাচ্ছে থরে থরে টাকার ব্যাগ থেকে শুরু করে আলমারি ভাঙতে দেখা যাচ্ছে, সেখানে হচ্ছে টাকা ভর্তি ব্যাগ, সেখানে হচ্ছে কেজি কেজি সোনা এবং সেটা বর্তমানে যে মূল্য দাঁড়িয়েছে সোনা এবং টাকা মিলিয়ে 50.5 কোটি টাকা এবং ইতিমধ্যেই সেই সোনা এবং টাকা বাজেয়াপ্ত হয়েছে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। ছবি একবার আপনাদের দেখিয়ে দিই। কিছুক্ষণ আগেই কিন্তু একেবারে পুলিশের ভ্যানে যেমন ট্রাঙ্ক ভর্তি ভর্তি টাকা তোলা হলো, তার পাশাপাশি এখন কিন্তু আলমারিও বের করা হচ্ছে। 4টে আলমারি বোঝাই ছিল টাকার ব্যাগ দিয়ে, সেই আলমারি ভাঙা হয়েছে। মোহাম্মদ বাজারের পুলিশ তারা কিন্তু সেই আলমারি ভেঙেছে আর ইতিমধ্যেই সেই আলমারিও বের করা হচ্ছে। আর এই হচ্ছে 6টা ট্রাঙ্ক, যে ট্রাঙ্ক ভর্তি করে নিয়ে যাওয়া হলো টাকা, যা গতকাল রাতে গভীর রাত পর্যন্ত গোনার কাজ চলেছে। আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ বাহিনী একদম কর্ডন করে দাঁড়িয়ে গেছে এখানে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ওখানে ডিএসপি ট্রাফিক সে রয়েছে, অ্যাডিশনাল এসপি রয়েছে। প্রায় 3 ফুট লম্বা এবং 1.5 থেকে 2 ফুট চওড়া এই যে ট্যাঙ্ক, এই যে সিল করা রয়েছে পুরো, এবং সেই ট্যাঙ্ক চাপাচ্ছে পুলিশ এবং পুলিশ প্রিজন ভ্যানে সেই চাপানো হচ্ছে। এবং একটা জিনিস খুব পরিষ্কার, এই ট্যাঙ্কের ভিতরেই কিন্তু যে টাকা উদ্ধার হয়েছে অর্থাৎ 28.5 কোটি টাকা, সেই 28.5 কোটি টাকা এখানেই কিন্তু ভরা আছে এবং পুলিশ কর্মীরা খুব দ্রুত সেই ট্যাঙ্কগুলি প্রিজন ভ্যানের ওপর ভরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা যেটা জানতে পারছি যে মোহাম্মদ বাজার থানায় এই সমস্ত টাকা এবং যে গয়না রয়েছে সেইগুলো নিয়ে যাওয়া হবে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ট্যাঙ্ক সেটাও নিয়ে আসা হচ্ছে এবং একটার পর একটা ট্যাঙ্ক অর্থাৎ 6টা ট্যাঙ্ক এই প্রিজন ভ্যানে তোলা হবে। এবং একটা খুব পরিষ্কার যে বিপুল পরিমাণ টাকা এলো কোথা থেকে, কারণ এটা একটা সব থেকে বড় প্রশ্ন। কারণ এই মিনার মণ্ডলকে যখন জেরা করা হয় তখন কিন্তু মিনার মণ্ডলকে যখন জেরা করা হয় তখন কিন্তু তিনি জানান যে এই টাকাগুলি মূলত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল তিনি স্বীকার করেছেন। এবং শুধু টাকা নয়, যে সোনা এখানে রাখা হয়েছিল সেই সোনাও কিন্তু টুলু মণ্ডলের। প্রায় 8 থেকে 10টি গাড়ি একটা কনভয় রয়েছে এই সমস্ত নিয়ে যাওয়ার জন্য
সেন্ট্রাল ফোর্সকে ডাকা হয়েছে। বিরাট আমরা গতকাল রাতে দেখেছিলাম যে পরিমাণ সেন্ট্রাল ফোর্স ছিল, সকালে সেই ফোর্সের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে, কারণ নিরাপত্তা একটা বড় প্রশ্ন। কারণ এই যে এলাকা, অর্থাৎ এই পাথর খাদান এলাকা, আমরা দেখেছি এর আগে একাধিক খুনের ঘটনা ঘটেছে, একাধিক ঝামেলা হয়েছে এখানে, এবং একাধিক সময় পুলিশও আক্রান্ত হয়েছে। তাই পুলিশ কোনো রকম রিস্ক নেয়নি। গতকাল রাতে সমস্ত কমপ্লিট হয়ে গেল, পুলিশ এখান থেকে বের করে নিয়ে যাওয়ার যে রিস্ক, সেটাও পুলিশ কিন্তু দেখাতে পারেনি। এবং আজ সকালে তার জন্য কেন্দ্রীয় বাহিনী, অতিরিক্ত পুলিশ কর্মী তাদের নিয়ে আসা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ছোট বাক্স, যেটাতে মূলত সোনার যে বার এবং যে বিস্কুটগুলো রাখা হয়েছে, সেই ছোট বাক্সগুলি এবার আনা হচ্ছে। এর আগে আমরা দেখেছি তিনটে বড় বাক্স যেখানে টাকা রয়েছে সেগুলি আনা হয়েছে এবং সেগুলো রাখা হয়েছে। এরপর একটা একটা করে ছোট বাক্সগুলি আনা হচ্ছে। সেই ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে, দড়ি দিয়ে বাঁধা হয়েছে, সিল করা হয়েছে। এবং এই ট্রাঙ্কগুলিতে মূলত যে 28.5 কোটি টাকা সেটা যেটা ধরা পড়েছে, সেইখানে সেটা তোলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই লাল ট্রাঙ্ক, এটা হচ্ছে 4 নম্বর ট্রাঙ্ক, এবং ছোট একটা ট্রাঙ্ক, এই যে আরও দুটি ছোট ট্রাঙ্ক নিয়ে আসা হচ্ছে। এই যে ছোট ট্রাঙ্কগুলি, এগুলোতে মূলত সোনার যে বার এবং সোনার যে বিস্কুট, সেগুলি এই ট্রাঙ্কে রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং দেখতে পাচ্ছি যে একদম সিল করে দেওয়া হচ্ছে, ওপরে সমস্ত পুরো ডিটেলস রয়েছে, কাগজ চিঠি দেওয়া হচ্ছে যে এই যে এই ব্যাগগুলি রয়েছে, এই ব্যাগগুলি মূলত টাকা রাখা ছিল। পঞ্চম অর্থাৎ 5 নম্বর যে ট্রাঙ্ক, সেটা নিয়ে আসা হয়েছে এবং এই ট্রাঙ্কগুলি এখানে চাপানো হলো। এবং এই ট্রাঙ্কগুলিতে মূলত টাকা রাখা হয়েছে, অর্থাৎ যে 28.5 কোটি টাকা রয়েছে, সেই টাকা এখানে রাখা হয়েছে। একের পর এক ট্রাঙ্কগুলি তোলা হচ্ছে এখানে। এবং পুলিশ দ্রুত তাদের কাজ সম্পূর্ণ করতে চাইছে, কারণ একটা জিনিস, নিরাপত্তার একটা ব্যবস্থা, নিরাপত্তার যেমন একটা রয়েছে মাথায়, অন্যদিকে এই দ্রুত এই টাকাগুলি পৌঁছে দিচ্ছে পুলিশ। এবং এরপর যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, ব্যাংকে এই টাকা রাখা হতে পারে। কেন্দ্রীয় বাহিনীকে ভেতরে তুলে দেওয়া হলো। এবার এই প্রিজন ভ্যান বেরিয়ে যাবে। কেন্দ্রীয় বাহিনী পুরো নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এই বিরাট অঙ্কের টাকা, অর্থাৎ প্রায় 28.5 কোটি টাকা, এবং তার সঙ্গে যে সোনার বার এবং সোনার বিস্কুট, অর্থাৎ প্রায় 50 কোটি টাকা মূল্যে, সেই সমস্ত দায়িত্ব রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীকে ভেতরে 4 জন জওয়ান তারা ভেতরে গেল, এবং প্রত্যেকের কাছে ইনসাস রাইফেল রয়েছে, এবং কঠোর নিরাপত্তার মধ্যে এই ভ্যান বেরিয়ে যাচ্ছে। কারণ এই ভ্যানের জন্য একটা পুরো কনভয় তৈরি করা আছে। আমরা যদি দেখি, সামনে কনভয় গাড়ি রয়েছে, এই যে সামনেও একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তিনি চাপলেন, এবং এই যে পুলিশের গাড়ি বেরিয়ে যাচ্ছে, প্রিজন ভ্যান বেরিয়ে যাচ্ছে। মূলত এই প্রিজন ভ্যানেই টাকা চাপানো রয়েছে, টাকা রয়েছে এখানে বিপুল পরিমাণ টাকা, সেই টাকা নিয়ে যাওয়া হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।